আজকে ইউনিট 3 এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সীমা। এই চ্যাপ্টারটা আজকে শুরু করব। তো এটা তোমাদের ক্লাস 11 এ ফার্স্ট সেমিস্টারে আছে। আজকে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 এ কিন্তু বেসিক কনসেপ্ট গুলো ভালোমতো বুঝবে। তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। এই চ্যাপ্টারে মেইনলি কি করব আমরা? কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশনের সীমার অস্তিত্ব আছে না নেই সেটা কিন্তু আমরা খুঁজব। যদি থাকে তবে তার মানটা কত, হ্যাঁ? ধরে নাও আমরা আগে কি করছিলাম? ধরে নাও f(x) একটা ফাংশন দেওয়া আছে। f(x) ফাংশনটা হলো 2x + 3। 2x + 3। এবার আমি যদি বলি x এর জায়গায় 2 পুট করো, তাহলে তার ভ্যালুটা কত দাঁড়াবে? 2 * 2 এই জায়গায় হয়ে যাবে 4 + 3 তার মানে 7। এবার ধরো এই ফাংশনটার আমি x এর ভ্যালু 2 এর জন্য যদি আমি এর লিমিট বের করি, তার মানে লেখাটা যদি এরকম করে থাকে, ধরে নাও লিমিট x টেন্ডস টু 2, x টেন্ডস টু 2 fx, তার মানে x এর ভ্যালু যখন 2 এর দিকে যাচ্ছে তখন fx ফাংশনটার বা fx যে অপেক্ষকটার এই লিমিটিং মানে সীমার অস্তিত্ব আছে না নেই সেটা তোমাকে নির্ণয় করতে হবে। আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে কোনো একটা ফাংশনের কি করছিলাম, ডেরিভেটিভ করছিলাম, এখানে হচ্ছে সীমা। সীমার ইংলিশটা হলো লিমিট। তাহলে লিমিট x টেন্ডস টু 2 fx, তার মানে x এর ভ্যালু যখন 2 এর দিকে টেন্ড করছে মানে যাচ্ছে, তখন fx ফাংশনের লিমিটের অস্তিত্ব আছে না নেই। যদি এই ধরনের স্ট্রাকচার থাকে বা গঠন থাকে, তখন এখানে fx এর যে মানটা আছে মানে অপেক্ষকটা দেওয়া থাকবে, এখানে পুট করে দেবো। তার মানে fx কি আছে? 2x + 3। এই যে এইভাবে যদি লেখা থাকে লিমিট x টেন্ডস টু 2, x এর ভ্যালুটা যখন 2 এর দিকে যাচ্ছে তখন fx ফাংশনের x এর জায়গায় 2 পুট করে দিবে। তাহলে 2 পুট করলে এখানে হয়ে যাবে 4 আর এখানে 3, তার মানে 7। তার মানে x এর ভ্যালুটা যখন 2 এর দিকে টেন্ড করছে, fx ফাংশনটার অস্তিত্ব আছে এবং তার মানটা হচ্ছে 7। ঠিক আছে? তো তাই মনে রাখবে, কোনো একটা ফাংশনের কোনো একটা বিন্দুতে আমরা fx ফাংশনের বা অপেক্ষকের আমরা কিন্তু অস্তিত্ব নির্ণয় শিখব। তো এর জন্য কতগুলো আমাদের সূত্র জানতে হবে। এই সূত্রগুলো কিন্তু মেইন। ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার সূত্র, আমরা সবসময় কি কোনো একটা ফাংশনের কোনো একটা বিন্দুতে লিমিটিং ভ্যালুর অস্তিত্ব আছে না নেই সেটা আমরা নির্ণয় করব। এবার ধরে নাও দুইটা ফাংশন আছে, একটা ফাংশন হলো fx আর একটা ফাংশন হচ্ছে gx, তারা যোগ আকারে আছে। দুইটা ফাংশনের জন্য লিমিটিং ভ্যালু যখন x টেন্ডস টু এর দিকে যাচ্ছে, এ হলো একটা পার্টিকুলার পয়েন্ট। ধরে নাও দুইটা ফাংশনের যোগ আকারে আছে, লিমিট x টেন্ডস টু এ এর জন্য তোমাকে এর অস্তিত্ব নির্ণয় করতে বললো। তো তুমি কি করবে? 1 নম্বর সূত্র বলছে যে fx ফাংশনটার ওইখানটায় লিমিটটা একবার নিয়ে যাবে। তার মানে লিমিট x টেন্ডস টু এ fx একবার লিখলে প্লাস লিমিট x টেন্ডস টু এ gx, ভাঙায় ভাঙায় তুমি কিন্তু fx ফাংশন আর gx ফাংশনে x এর ভ্যালু টেন্ড করছে এ, এইভাবে তুমি লিখতে পারো। আবার যদি এখানে বিয়োগ থাকে তাহলে এইখানে কিন্তু বিয়োগ কিন্তু দিতে পারো। দুইটা ফাংশন যোগ বিয়োগ আকারে যখন থাকবে তখন তুমি আলাদা আলাদা করে এইভাবে লিখে তার লিমিটিং ভ্যালুটা বের করতে পারো। তার মানে একটা উদাহরণ দেই, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, ধরে নাও আমি তোমাকে বললাম লিমিট x টেন্ডস টু 0, এই জায়গায় আছে ধরে নাও x প্লাস সাইন এক্স, x প্লাস কস এক্স আছে। এবার তোমার এটা তো গোটা এটা একটা ফাংশন fx, এটা একটা ফাংশন g। তো তুমি কি করবে? প্রথমে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 fx ফাংশনে নিয়ে যাবে এই জায়গায়, প্লাস লিমিট x টেন্ডস টু 0 এই জায়গায় নিয়ে যাবে হচ্ছে cos x। তো এইখানে কি করতে হবে? x টেন্ডস টু 0 এই ধরনের লেখা মানে x এর ভ্যালুটা এই জায়গায় কত পুট করে দিবে? 0। তাহলে এই জায়গায় 0, যেখানে যেখানে x দেবে সেখানে সেখানে x এর ভ্যালু কত পুট করে দিবে? 0। এখানেও তাই, প্লাস এখানে দেখো cos x, x এর জায়গায় কত পুট করে দিবে? 0। তার মানে হয়ে যাবে এটা কত? cos 0। তার cos 0 এর ভ্যালু কত? 1। তার মানে এই যে দুইটা ফাংশনের যোগফল, লিমিট যদি x টেন্ডস টু 0 দিকে যায় তাহলে তাদের যোগফলের যে সীমা বা লিমিট, তার অস্তিত্ব বা মানটা সেটা কিন্তু 1। ঠিক আছে? তো এই ধরনের সূত্রগুলো কিন্তু মনে রাখবে। ধরে নাও দুইটা ফাংশন fx আর gx, গুণ আকারে আছে, fx আর gx গুণ আকারে আছে এবং দুইটা ফাংশনের জন্য লিমিটিং ভ্যালু সেম। তার মানে লিমিট x টেন্ডস টু a, দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, তার লিমিটিং ভ্যালু যদি বের করতে বলে, তখন তুমি আলাদা আলাদা করে দুইটা ফাংশনের জন্য লিমিটিং ভ্যালু নিয়ে যেতে পারো। তার মানে লিমিট x টেন্ডস টু a fx এ একবার নিয়ে যেতে পারো, তারপর হচ্ছে লিমিট x টেন্ডস টু a gs এ একবার কিন্তু নিয়ে যেতে পারো। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? দুইটা ফাংশন যোগ বিয়োগ আকার থাকুক, লিমিটিং ভ্যালু আলাদা আলাদা করে নেওয়া যায়। এখানে গুণ যদি থাকে আলাদা আলাদা করে নেওয়া যায়। এবার যদি ভাগ থাকে, ধরে নাও fx বাই হচ্ছে gx এবং দুইটা ফাংশনের জন্য লিমিটিং ভ্যালু সেম। তার মানে লিমিট x টেন্ডস টু পার্টিকুলার একটা পয়েন্ট দিলাম a। তাহলে বলছে এই যে লিমিট x টেন্ডস টু a, এটাকে তুমি একবার fx এর দিকে নিয়ে যাও, আর লিমিট x টেন্ডস টু a একবার হচ্ছে gx এর দিকে নিয়ে যাও। ঠিক আছে? 4 নাম্বার সূত্র, ধরে নাও লিমিট x টেন্ডস টু a, এখানে হলো একটা কনস্ট্যান্ট হলো c fx এরকম আছে। তাহলে বলছে লিমিটের ভ্যালুটা যখন x এর ভ্যালু এর দিকে যাচ্ছে তখন fx ফাংশনে x এর ভ্যালু এখানে কত বসাবো? a। তাহলে c এর উপর সেটা নির্ভর করবে না, তখন c মানে কনস্ট্যান্ট, c টাকে তুমি বলছে লিমিটের বাইরে বের করে দাও। লিমিট x টেন্ডস টু a, এইখানে কিন্তু আমরা fx ফাংশনটা নির্ণয় করবো, c টা বাইরে বের হবে। যেমন একটা উদাহরণ দিই তাহলে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম লিমিট x টেন্ডস টু 0 2 cos x, 2 cos x, হ্যাঁ 2 cos x আছে। তাহলে এইটা fx আর এটা হলো c। তাহলে বলছে c টাকে তুমি বাইরে বের করো, তাহলে লিমিট x টেন্ডস টু 0, আর এখানে লিখে দাও fx ফাংশনটা মানে cos x। তাহলে এই cos x এর এখানে x এর জায়গায় কত পুট করবে? 0। তাহলে 2 ইনটু হয়ে যাবে এটা cos 0, আর cos 0 এর ভ্যালু 1। তার মানে এর ভ্যালুটা হয়ে যাবে বা অস্তিত্ব বা মানটা হয়ে যাবে কিন্তু 2। 5 নাম্বার সূত্রটা vi, হ্যাঁ 5 নাম্বার সূত্রটা কিন্তু vi। বলছে ধরে নাও লিমিট x টেন্ডস টু a বসানো বা লিমিট x টেন্ডস টু a fx বাই হচ্ছে gx আছে। এবার
আমরা কি করব, এক্স এর ভ্যালুটা এ এখানে বসাবো, এক্স এর ভ্যালুটা এ এখানে বসাবো। যদি দেখি এই লিমিটে এক্স এর ভ্যালু এ উপরে বসানো আর নিচে বসানোর ফলে 0/0 ফর্ম আসে, হ্যাঁ, 0/0 ফর্ম, 0/0 ফর্ম বা আকার কি, এখানে এক্স এর ভ্যালু এ বসানোর ফলে জিএক্স ফাংশনটা এখানে বসানোর ফলে যদি 0 আসে আর উপরেও যদি 0 আসে, তাহলে একটা রুল বলছে যে উপরে ডেরিভেটিভ করো, উপরে ডেরিভেটিভ করো আর নিচেও ডেরিভেটিভ করো। তাহলে এফ এক্স ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, এফ ড্যাশ এক্স, আর নিচের ফাংশনকে ডেরিভেটিভ করলে হয়ে যাবে জি ড্যাশ এক্স। এই যে রুলটা, এই রুলটা হচ্ছে এলপিটাল রুল বা এল হসপিটাল রুল, এলপিটাল রুল বা এল হসপিটাল রুল, হ্যাঁ। তো উচ্চারণটা এলপিটার হয়, কিন্তু দেখো লেখার সুবিধার্থে এল হসপিটাল তুমি উচ্চারণ করতে পারো। যদি তুমি এই রুলটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে এফ এক্স বাই জি এক্স আকারে যেগুলো ফাংশন থাকবে, তার কিন্তু লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু এর দিকে যে কোনো এর ভ্যালু হতে পারে, তার অস্তিত্ব নির্ণয় কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে। এবং এই রুলটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না 0/0 ফর্মটা ব্রেক হয়ে যায়, হ্যাঁ। এই রুলের দ্বারা একটা কিন্তু সূত্র আছে, কি সূত্র, যে লিমিট, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর মানটা বলছে ওয়ান, এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর মানটা বলছে হচ্ছে ওয়ান। যেমন এটা প্রুফটা একটু বলে দিই, হ্যাঁ। প্রুফটা বাম পক্ষটা নেই, তোমরা কিন্তু এই যে স্ট্রাকচারটা মনে রাখবে, কোথাও যদি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স দেখো, তাহলে ডাইরেক্ট তার ভ্যালুটাও কিন্তু লিখে দিবে ওয়ান। তাহলে এই জায়গাটা আমি প্রুফ করে দেখাচ্ছি যে ওয়ান, ওয়ান হয় কিভাবে, ঠিক আছে। তো বাম পক্ষ যা আছে লিখে নিই। তো বাম পক্ষ কি আছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। দেখো একটু আগে 5 নম্বর যে রুলটা বা সূত্রটা তোমাদের বললাম, যে লিমিট এক্স এর ভ্যালু জিরো নিচে বসাবে উপরে বসাবে। দেখো 0/0 ফর্ম আসলো, 0/0 ফর্ম মানে এক্স এর ভ্যালুটা এখানে বসালে কত হবে, একদম ডাইরেক্ট জিরো হবে। এখানে দেখো এখানে যদি জিরো বসাও, সাইন জিরোর ভ্যালু কত, জিরো, সেই জন্য আকারটা হয়ে গেল 0/0। তো বাই এলপিটাল রুল কি বলছে, একটু আগে শিখলাম এলপিটাল রুল, এলপিটাল বা এল হসপিটাল রুল, যে উপরে ডেরিভেটিভ করো নিচে ডেরিভেটিভ করো। আর একটা কথা বলি, ডেরিভেটিভ না জানলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করা যাবে না। এই জন্য কিন্তু তোমাদের দেখবে ডেরিভেটিভ চ্যাপ্টারটা আগে আমি শুরু করছি, যাতে করে লিমিট এই চ্যাপ্টারটা সহজ মনে হয়। আচ্ছা, সাইন এক্স এর ডেরিভেটিভ হলো কস এক্স, আর এক্স এর ডেরিভেটিভ হলো ওয়ান। এবার আবার এই যে লিমিট এক্স এর ভ্যালুটা উপর নিচ বসাবে, যদি 0/0 ফর্ম আবার আসে তখন আবার কিন্তু ডেরিভেটিভ করবে, আর যদি না আসে তাহলে ডাইরেক্ট এক্স এর ভ্যালুটা পুট করে দেবে। তাহলে এক্স এর ভ্যালুটা জিরো কোথায় পুট করে দেবে, যেখানে যেখানে এক্স দেখবে। তাহলে এখানে দেখো নিচে 0/0 ফর্ম আর আসবে না, কারণ নিচে ওয়ান আছে, উপরেও জিরো আসবে না, তাহলে রুলটা ব্রেক হয়ে গেল। এবার তুমি এক্স এর ভ্যালুটা জিরো এখানে পুট করে দাও, তার মানে কস এখানে কত লিখে দিব, জিরো, আর কস জিরোর ভ্যালু কত, ওয়ান। তাহলে এই যে আমরা একটু আগে যে সূত্রটা লিখলাম, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটার ভ্যালু ডাইরেক্ট আমরা কত লিখে দেবো, ওয়ান। এটা কিন্তু প্রুফ, ঠিক আছে। তো এটা কিন্তু ডাইরেক্ট মনে রাখবা, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে 7 নম্বর সূত্রটা, 7 নম্বর সূত্রটা ইম্পর্টেন্ট। বলছে লিমিট এক্স টেন্স টু এ, যদি এরকম দেখো যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে এই সূত্রটা হচ্ছে এন এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা একটু প্রুফটা বলে দিই। আচ্ছা, প্রুফ দেখো বাম পক্ষ যা আছে লিখে নিই, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এইটাও দেখো 0/0 ফর্মে আছে, 0/0 ফর্মে। কেন 0/0 ফর্মে, এক্স এর ভ্যালু তুমি নিচে এ বসাও, তো এক্স টেন্স টু এ মানে এক্স এর ভ্যালু তুমি কত পুট করবা, এ। তাহলে এখানে এ যখন পুট করবা, এ থেকে এ বাদ মানে নিচে কত আসবে, জিরো। উপরে দেখো এক্স এর ভ্যালু এখানে এ পুট করলে এ টু দি পাওয়ার এন, তাহলে যেখানে যেখানে তুমি এক্স দেখবে সেখানে সেখানে তুমি এ পুট করবে। তাহলে এ টু দি পাওয়ার এন থেকে এ টু দি পাওয়ার এন বাদ দিলে সেটা জিরো থাকবে, সেই জন্য 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম যদি থাকে, তাহলে বাই এলপিটাল রুল কি বলছে, এলপিটাল রুল বা এল হসপিটাল রুল, এলপিটাল রুল বলছে উপরে ডেরিভেটিভ করো নিচেও ডেরিভেটিভ করো। যদি আমি নিচে ডেরিভেটিভ করি, তাহলে এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে ওয়ান, মাইনাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয়ে যাবে জিরো, এটা কিন্তু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয়ে যাবে জিরো। তাহলে নিচে পড়ে থাকবে শুধু কিন্তু ওয়ান। উপরে দেখো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ, এন মাইনাস ওয়ান, সরি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয়ে যায় জিরো, তো এটা আর লিখলাম না। এবার আবার এক্স এর ভ্যালু এ পুট করো উপর নিচ, যদি 0/0 ফর্ম থাকে আবার তখন আবার ডেরিভেটিভ করবো, আর যদি না থাকে তাহলে ডাইরেক্ট এক্স এর ভ্যালু এ পুট করে দেবো। তাহলে দেখো 0/0 ফর্ম নেই, তাহলে ডাইরেক্ট আমি এক্স এর ভ্যালু এ পুট করে দেবো। তাহলে সূত্রটা দাঁড়ালো কি, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাই কিন্তু প্রুফ দেখো। তার মানে কি পেলাম, লিমিট, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা কিন্তু প্রুফ, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু জিরো, কোথাও যদি দেখো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স, তাহলে ডাইরেক্ট এই ফর্মুলাটা লিখে দিবে হচ্ছে এন। তাহলে এটাও একটু প্রুফ বলে দিই। আচ্ছা, প্রুফ, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো
1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে এক্স। এটাও দেখো 0/0 ফর্মে আছে। এক্স এর ভ্যালু তুমি এখানে নিচে 0 বসালে 0 পাবে। 1 মাইনাস এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 0 পুট করলে এখানে 1 পাবে। 1 এর পাওয়ার n মানে 1, 1 থেকে 1 বাদ দিলে কিন্তু সেটা 0 হবে। আর এটা দেখো x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে এলপিটার রুল কি বলছে? এলপিটার রুল বলছে নিচের ডেরিভেটিভ করো, x এর ডেরিভেটিভ হলো 1 আর উপরে যদি ডেরিভেটিভ করি n ইনটু 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয়ে যাবে 0। এবার x এর ভ্যালু 0 পুট করো। x এর ভ্যালু এখানে যখন 0 পুট করবা তখন 1 প্লাস 0 হয়ে যাবে 1, 1 এর পাওয়ার n মাইনাস 1 মানে 1, 1 এর সাথে n গুণ করলে শুধুমাত্র পড়ে থাকবে n। তাহলে কি পেলাম রুলটা? লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x, এটার অ্যান্সার পেলাম হচ্ছে n। তাহলে কোথাও যদি এই স্ট্রাকচারে দেখো ডাইরেক্ট কিন্তু ভ্যালুটা পুট করে দিবে n। হ্যাঁ, তো আরও সূত্র আছে, এই কয়টা সূত্র দিয়ে আগে অঙ্ক কিছু করি। তো নতুন বইয়ে পেজ বের করবে 606 পেজ। কি বলছে? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই রুট এক্স, বলছে এর মানটা কত? হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই রুট এক্স। তো আমি দুইটা মেথডই করাই তোমাদের। আচ্ছা, এক নম্বর করে মেথড 1 মেথড 2, ঠিক আছে, দুই মেথডেই কিন্তু করা যাবে। যদি তুমি ডেরিভেটিভ না জানো তাহলে মেথড 1, আর যদি তুমি ডেরিভেটিভ জানো তাহলে কিন্তু মেথড 2। মেথড 2 দিয়ে কিন্তু অঙ্ক করলে অনেক অঙ্ক কিন্তু তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তো এক নম্বর অঙ্কটা মেথড 1 এ ইউজ করছি। দেখো কি আছে? লিমিট এক্স টেন্স টু 0, এখানে আছে সাইন এক্স বাই রুট এক্স, সাইন এক্স বাই রুট এক্স। যদি এখানে রুট এক্স না থেকে এক্স থাকতো তাহলে ডাইরেক্ট আমি এই ভ্যালুটা কত লিখে দিতাম 1, কারণ আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, ওর ভ্যালুটা হয়ে যায় 1। কিন্তু এটা কি লেখা যাবে না, সেই জন্য আমরা এটা একটু কায়দা কৌশল করি। কি ধরনের? লিমিট এক্স টেন্স টু 0, এখানে দেখো আমি কি লিখতে পারি? সাইন এক্স বাই এক্স, আর এখানে আমি রুট এক্স নিলাম। দেখো কাটাকুটি করে আগের লাইনটাই পাবো। রুট এক্স, এখানে এক্স মানে কি, কয়টা রুট এক্স আছে? দুইটা। রুট এক্স ইন্টু রুট এক্স, উপরের একটা রুট এক্স এর সাথে কেটে আগের লাইনটাই পাবো। একটা তোমাদের সূত্র একটু আগে আমি বললাম যে একটা ফাংশন এফ এক্স আর একটা ফাংশন যদি জি এক্স থাকে তাহলে লিমিট কিন্তু দুইটা ফাংশনে নিয়ে যাওয়া যায়। তার মানে লিমিট এক্স টেন্স টু 0, একটা ফাংশন এফ এক্স মানে হচ্ছে সাইন এক্স বাই এক্স, এখানে নিয়ে গেলাম। আর একটা ফাংশন হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, কোন ফাংশন? জি এক্স ফাংশন মানে রুট এক্স ফাংশনটা। তাহলে এই ভ্যালুটা কিন্তু তুমি ডাইরেক্ট জানো, এই ভ্যালুটার মান হচ্ছে 1। আর রুট এক্স, এক্স এর ভ্যালু তুমি এখানে 0 পুট করে দেবে, তাহলে রুট 0 মানে হচ্ছে 0। তাহলে 1 ইন্টু 0 মানে এর অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু 0। মেথড 2টা কি? মেথড 2টা বলছে লিমিট এক্স টেন্স টু 0, এই যে সাইন এক্স বাই রুট এক্স আছে, রুট এক্সটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ। তোমাদের একটা রুল বলছিলাম, যদি এক্স এর ভ্যালুটা 0 উপর নিচ বসানোর পরে 0/0 ফর্ম আসে তাহলে এলপিটার রুল ইউজ করতে, বাই এলপিটার রুল বা এল হসপিটাল। তো এখানে দেখো 0/0 ফর্ম আসে, এক্স এর ভ্যালু এখানে বসানো, 0 বসালে 0 পাবে। সাইন 0 মানে 0/0, তাহলে 0/0 ফর্মটা পেলাম। তাহলে তোমাকে বলছিলাম যে এলপিটার রুল ইউজ করতে, তাহলে বাই এলপিটার রুল। এলপিটার রুল বলছে উপরে ডেরিভেটিভ করো, নিচে ডেরিভেটিভ করো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স, আর এখানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করলে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এটা হবে। তো এখানে একটু ক্যালকুলেশন করবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 কস এক্স, হ্যাঁ, cos x, আর এই 2টা কিন্তু উপরে চলে যাবে। আর এখানে x এর পাওয়ার কিন্তু মাইনাস হাফ, হ্যাঁ, x এর পাওয়ার কিন্তু মাইনাস হাফ। এবার 2 হলো কনস্ট্যান্ট, লিমিটের বাইরে বের করা যায়, তাহলে এখানে থাকবে লিমিট x টেন্ডস টু 0। এই দেখো এইখানে x এর পাওয়ার কিন্তু মাইনাস হাফ, তাহলে উপরে গেলে প্লাস হাফ, তাহলে এখানে থাকবে রুট এক্স ইন্টু কস এক্স, রুট এক্স ইন্টু কস এক্স। তাহলে এখানেও কিন্তু দুইটা ফাংশন পেলাম, একটা হলো এফ এক্স, একটা হলো জি এক্স। তাহলে তুমি কিন্তু দুই জায়গায় নিয়ে যেতে পারো লিমিট, তাহলে লিমিট x টেন্ডস টু 0 রুট এক্স এখানে কিন্তু নিয়ে যেতে পারো, আর এক জায়গায় নিয়ে যেতে পারো, সেটা হলো cos x এর জায়গায়, এখানে হলো cos x। হ্যাঁ, cos x, তাহলে এখানে পুট করে দাও, x এর ভ্যালু 0, লিমিট x টেন্ডস টু 0 মানে x এর ভ্যালু কত বসাবে? 0। তাহলে 2 ইন্টু এখানে হলে 0, আর এখানে cos 0, cos 0 ভ্যালু 1, তাহলে সমস্ত কিছু গুণ করে কিন্তু অ্যান্সার পাবে হচ্ছে 0। ঠিক আছে, মেথড 1 মেথড 2 যে কোনো মেথডেই কিন্তু তুমি অ্যান্সারটা বের করতে পারো। এরপর দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই sin x, তাহলে বলছে এর মানটা কত? তো এই অঙ্কটাও আমি দুইটা মেথডই বলে দিই। তাহলে দেখো মেথড 1 এ যদি তুমি ডেরিভেটিভ ইউজ না করো তাহলে লিমিট x টেন্ডস টু 0 আসে হচ্ছে sin 3x বাই হচ্ছে sin x। হ্যাঁ, যদি তুমি ডেরিভেটিভটা ইউজ না করো তাহলে করবে কি করে? ধরে নাও এই জায়গায় এইভাবে আসে লিমিট x টেন্ডস টু 0, তাহলে কি করবে? উপর নিচ হচ্ছে x দিয়ে ভাগ করে দিবে, উপর নিচ হচ্ছে x দিয়ে ভাগ করে দিবে। তাহলে উপর নিচ x দিয়ে ভাগ করলে আগের লাইনটাই পাবো। এখানে দেখো উপরটা fx ফাংশন গেল আর নিচেরটা gx ফাংশন। হ্যাঁ, তাহলে আমরা কি করবো? লিমিট একবার fx ফাংশনে নিয়ে যাবো, তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে sin 3x বাই হচ্ছে x, আর লিমিট নিচে নিয়ে যাবো, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই হচ্ছে x। তাহলে নিচেরটা দেখো ফর্মুলা অনুসারে এর ভ্যালুটা কত হয়ে যাবে? 1। কারণ এখানে এই যে একটু আগে তোমাদের একটা সূত্রই বললাম যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, যেখানে দেখবে সেই ভ্যালুটা কত বসে দিবে? 1। এখানে কি 1 লেখা যাবে? যাবে না। তাহলে এখানে তখনই লেখা যাবে, এখানে 3x আছে, এইখানটা যদি আমি 3x লিখতে পারি তাহলে এখানে 3x লিখলে উপরে আমাদের একটা কিন্তু 3 লিখতে হবে। তাহলে 3 3 কাটে আগের লাইনে পাবো, তাহলে এই জায়গাটা হয়ে যাবে 1। তাহলে এই জায়গাটা 1, এই জায়গাটা 1, আর উপরে থাকলো 3, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3। এবার ধরে নাও মেথড 2টা ইউজ করবে। এটা হলো মেথড 1 আর এটা হচ্ছে মেথড 2। তো মেথড 2 দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আবার সুবিধা হবে, মেথড 2টা আগেরটা একটু হলেও কঠিন লাগলো, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আবার সুবিধা আছে। নিচে হচ্ছে সাইন এক্স। তো তোমাদের বলছিলাম লিমিট এক্স এর ভ্যালুটা 0 উপর নিচ বসাবে, তাহলে এক্স এর ভ্যালু 0 এখানে বসালে সাইন 0 এর ভ্যালু 0, আর এইখানেও কিন্তু এক্স এর সাথে 3 গুণ আছে, তাহলে এখানে এক্স এর ভ্যালু যদি 0 পুট করো, 3 ইন্টু 0 মানে 0, সাইন 0 এর ভ্যালু কত? 0। তাহলে এইখানে যে আকারটা আছে সেই আকারটা হলো 0/0 ফর্ম।
তাহলে 0/0 ফর্মে যখন থাকবে তখন এলপিটাল রুল কি বলছে? এলপিটাল রুল এলপিটাল রুল এলপিটাল রুল বলছে উপরে ডেরিভেটিভ করো, নিচে ডেরিভেটিভ করো, যতক্ষণ না এই আকারটা ব্রেক হবে। তাহলে sin 3x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos 3x, আর 3 টা কিন্তু সামনে আসবে, আর sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x। এবার আবার কিন্তু x এর ভ্যালুটা 0 পুট করে দেখবে এই আকারটা আসে না নেই। যদি না থাকে তাহলে x এর ভ্যালু ডাইরেক্ট 0 পুট করে দিবে। তাহলে দেখো x এর ভ্যালু যদি 0 পুট করি, এই জায়গায় হচ্ছে 3 কিন্তু বের হবে কনস্ট্যান্ট। তাহলে উপরে পাচ্ছি হচ্ছে cos 0, নিচেও কিন্তু cos 0 পাবো। মানে x এর ভ্যালু 0 পুট করছি, 0 এর সাথে 3 গুণ করলে 0 হবে। cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1/1 মানে 1ই হলো। তাহলে 0/0 ফর্মটা কিন্তু আর থাকলো না, সেই জন্য x এর ভ্যালু ডাইরেক্ট আমি 0 পুট করে দিলাম। ঠিক আছে? তাহলে মেথড 2 এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু সুবিধা হলো। তো আমি কিন্তু বেশিরভাগ অঙ্কই তোমাদের মেথড 2 দিয়ে করতে বলবো। তাহলে এই মেথডে করলে অনেক অঙ্ক কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে? এরপরে দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? লিমিট x টেন্ডস টু π/2 cos x বাই π/2 মাইনাস x, বলছে এর মানটা কত? কি আছে? লিমিট x টেন্ডস টু π/2, উপরে আছে cos x, নিচে আছে π/2 মাইনাস এক্স। এই যে লিমিটিং এখানে ভ্যালুটা আছে π/2, তার মানে এক্স এর জায়গায় কত পুট করে দিবে? π/2। তাহলে দেখো নিচে কিন্তু 0 আসবে, নিচে হচ্ছে 0 আসবে, উপরে কি 0 আসবে? এক্স এর ভ্যালু যখন π/2 মানে 90 পুট করবে, তাহলে cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে উপরে পেলাম হচ্ছে 0, তাহলে নিচেও 0 উপরেও 0, এই যে এই আকারটা পেয়ে গেলাম। তাহলে 0/0 ফর্ম কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এলপিটাল রুল কি বলছে? এখানে কিন্তু বারবার আমি আর লিখছি না। তাহলে এলপিটাল রুল বলছে যে উপরে ডেরিভেটিভ করো, নিচেও কিন্তু ডেরিভেটিভ করো। উপরে যদি আমি ডেরিভেটিভ করি, cos x এর ডেরিভেটিভ মাইনাস কি হবে? sin x। আর এখানে দেখো কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, আর এক্স এর ডেরিভেটিভ হবে 1, কিন্তু তার সামনে হয়ে আছে কত? -1। তাহলে মাইনাসে মাইনাসে কাটলো। এবার এই যে আকারটা কি থাকবে? তার মানে এক্স এর ভ্যালু π/2 বসালে 0/0 ফর্ম কি থাকবে? থাকবে না। কারণ নিচে 1 আছে, উপরে দেখো এক্স এর ভ্যালু π/2 বসালে সেটা কিন্তু 0 হয় না। তাহলে ডাইরেক্ট কিন্তু এক্স এর ভ্যালুটা পুট করে দিবে। তাহলে এক্স এর ভ্যালু পুট করে দিবে মানে এক্স এর ভ্যালু এখানে বসালে সাইন কত হয়ে যাবে? 90, আর সাইন 90 এর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে এই যে লিমিটিং ভ্যালুটা হয়ে যাবে কিন্তু অ্যান্সার 1। ঠিক আছে? 4 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে? যে লিমিট x টেন্ডস টু π/4 sin x মাইনাস cos x বাই হচ্ছে x মাইনাস π/4, এই যে ভ্যালুটা কত? তো 4 নাম্বারটা আমি এখানেই করছি। লিমিট কি আছে? লিমিট x টেন্ডস টু π/4 মানে 45 ডিগ্রি, উপরে আছে sin x মাইনাস cos x, আর নিচে আছে x মাইনাস π/4। তো দেখো এইটা কি 0/0 ফর্মে আছে? যদি থাকে তাহলে এলপিটাল রুল কিন্তু ইউজ করবো। দেখো এইটা কিন্তু 0/0 ফর্ম আছে, কারণ x এর ভ্যালু কত পুট করতে বলছে? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে নিচে কিন্তু 0ই আসবে। উপরে দেখো sin 45 ডিগ্রি ভ্যালু 1/√2 মাইনাস cos 45 ডিগ্রি ভ্যালু কিন্তু 1/√2। তাহলে 1/√2 থেকে 1/√2 বাদ দিলে সেটা কিন্তু 0ই হবে। তাহলে এই যে আকারটা সেটা কিন্তু 0/0 আকার। 0/0 আকার যদি থাকে তাহলে এলপিটাল রুল বলছে উপরে ডেরিভেটিভ করো, নিচেও কিন্তু ডেরিভেটিভ করো। তাহলে sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x, আর cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x, তো মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস sin x, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস sin x, আর x এর ডেরিভেটিভ এই জায়গায় হয়ে যাবে 1। তাহলে এবার তুমি x এর ভ্যালু π/4 বসাও, 0/0 ফর্ম যদি না থাকে তাহলে ডাইরেক্ট তুমি এই ভ্যালুটা পুট করে দিবে। তাহলে দেখো এই ভ্যালুটা বসালে নিচে নিশ্চয়ই 0 আসবে না, 1 আছে। তাহলে 0/0 ফর্ম ব্রেক হয়ে গেল, এই ভ্যালুটা ডাইরেক্ট পুট করে দেবে। তাহলে cos π/4 প্লাস sin π/4। তাহলে cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে এখানে যে লসাগু নেই √2, তাহলে উপরে 1 1 যোগ করলে 2, তাহলে 2 এর মধ্যে দুইটা √2 আছে, তাই না? 2 এর মধ্যে দুইটা √2 আছে, তাহলে নিচে √2, তাহলে কাটাকুটি করে এর অ্যান্সারটা হয়ে যাবে √2। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলছে? লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 x মাইনাস 4, বলছে এর লিমিটিং ভ্যালুটা কত? যা প্রদত্ত আছে লিখে নেই। লিমিট x টেন্ডস টু 4 বাই হচ্ছে x মাইনাস 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2। এইখানে দেখো অনেকে 0/0 ফর্ম করতে যাবে, কিন্তু 0/0 ফর্ম করেও হবে, কিন্তু তুমি একটা ফর্মুলা জানো। এই আকারে যদি কোনো কিছু থাকে তাহলে একটা কিন্তু ফর্মুলা জানো। কি ফর্মুলা? লিমিট x টেন্ডস টু a x মাইনাস a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n যদি আকারটা থাকে, তাহলে ফর্মুলাটা প্রমাণটাও তোমাদের বলে দিলাম আজকে, n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো তো এই ফর্মুলা অনুসারে এখানে a কত? a হচ্ছে 4। এই যে এর জায়গায় কত আছে? a কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। তাহলে এর জায়গায় কত আছে? 4। আর n এর জায়গায় কত আছে? 5/2 5/2। তাহলে এই যে আকারটায় থাকলো, এই আকারটায় থাকলো, তাহলে এই আকারে থাকার ফলে তুমি ডাইরেক্ট কিন্তু এখানে সূত্রটা ইউজ করবে। সূত্রটা কি বলছে? n বলতে এখানে 5/2, n ইন্টু a টু দি পাওয়ার বলতে এখানে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, n কত? 5/2 মাইনাস হচ্ছে 1। সূত্রটা কিন্তু ডাইরেক্ট পুট করবে। ঠিক আছে? 0/0 ফর্ম করে চেক করার দরকার নেই, তুমি যদি ডাইরেক্ট সূত্র জানো ডাইরেক্ট বসাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল 5/2, তাহলে 4 এর পাওয়ার হয়ে যাবে, এখানে হয়ে যাবে উপরে লসাগু 2, 5 থেকে 2 বাদ, তার মানে উপরে হয়ে গেল 3, নিচে হয়ে গেল 2। এখানে একটু ক্যালকুলেশন করি, 5/2। তো দেখো এই যে 4 কে লেখা যায় 2a স্কোয়ার, 4 কে লেখা যায় 2a স্কোয়ার, 2 3 এর নিচে 2, তাহলে সূচকের নিয়ম অনুসারে 2 আর 2 এখানে কাটবে। তাহলে এখানে 5/2, 2 এর পাওয়ার কত বলো তো? 3, তার মানে 2 কয়বার গুণ করবো? 3 বার। 2 যদি 3 বার গুণ করি তার ভ্যালুটা হয়ে যাবে 8। তাহলে এটা হয়ে গেল 4 2 8, 4 5 হয়ে যাবে 20। তার এই অ্যান্সারটা বা মানটা হয়ে যাবে কিন্তু 20। ঠিক আছে? 6 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে? মনে করো f(x) যদি √x+3
বাই এক্স প্লাস ওয়ান হয়, তাহলে বলছে লিমিট এক্স টেন্স টু মাইনাস থ্রি প্লাস জিরো। এটা হলো একটা ডান পক্ষের সীমা। এফ এক্স এর মান কত? ডান পক্ষের সীমা আমি নেক্সট দিন বলবো, কিন্তু এটা কি বলছে আমি আসছি। আচ্ছা, 7 নম্বর। এখানে এফ এক্স দেখো প্রদত্ত। এফ এক্স কি আছে? এফ এক্স আছে রুট এক্স প্লাস থ্রি বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান। তোমাকে কি বের করতে বলছে? লিমিট এক্স টেন্স টু মাইনাস থ্রি প্লাস জিরো এফ এক্স। এটা মানে বোঝাচ্ছে যে এক্স এর ভ্যালু, লিমিটিং ভ্যালু তুমি কত বসাবে বলো তো? মাইনাস থ্রি। আর প্লাস জিরো দেওয়ার অর্থ হলো ডান পক্ষের সীমা। ডান পক্ষের সীমা আমি এর নেক্সট দিন আলোচনা করবো। তো তুমি মাইনাস প্লাস জিরোটা ইগনোর করতে পারো, তাহলে লিমিট এক্স টেন্স টু মাইনাস থ্রি। আর এফ এক্স কত? এখানে এফ এক্স হচ্ছে রুট এক্স প্লাস থ্রি বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান। দেখো তো এটা কি জিরো বাই জিরো ফর্মে আছে? যদি জিরো বাই জিরো ফর্মে থাকে তাহলে আমরা এলপিটাল রুল ইউজ করবো, আর যদি না থাকে তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট এক্স এর ভ্যালু মাইনাস থ্রি পুট করে দেবো। তাহলে উপরে যদি এক্স এর ভ্যালু মাইনাস থ্রি পুট করো, উপরে দেখো জিরো পাবো। এক্স এর ভ্যালু মাইনাস থ্রি প্লাস থ্রি, তার মানে উপরে জিরো পাচ্ছি, কিন্তু নিচে কি জিরো পাচ্ছি? পাচ্ছি না। মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে মাইনাস টু, তাহলে এইটা কিন্তু জিরো বাই জিরো ফর্মে নেই। সেই জন্য আমরা ডাইরেক্ট এক্স এর ভ্যালুটা কিন্তু পুট করে দেবো। তাহলে ডাইরেক্ট এক্স এর ভ্যালুটা পুট করে দিলে উপরে হলো মাইনাস থ্রি প্লাস থ্রি, নিচে হলো মাইনাস থ্রি প্লাস ওয়ান, তাহলে উপরে হয়ে গেল জিরো, নিচে হয়ে গেল মাইনাস টু। তাহলে জিরো বাই সামথিং এটা হয়ে যাবে জিরো। এরপর হচ্ছে 7 নাম্বারটা ভিআই। হ্যাঁ, 7 নাম্বারটা কি বলছে? লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট ডট করে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান, বলছে এর মানটা কত? আচ্ছা, আগেরটা 6 নম্বর। হ্যাঁ, এটা হচ্ছে 7 নম্বর। আচ্ছা, কি বলছে? লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ডট ডট করে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এর লিমিটিং ভ্যালু বের করতে বলছে। এই আকারটা হলো জিরো বাই জিরো ফর্ম। এই আকারটা হলো জিরো বাই জিরো ফর্ম। কেন বলো তো? কারণ এক্স এর ভ্যালু এখানে কত পুট করবো? এক্স এর ভ্যালু এখানে পুট করবো হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হয়ে যাবে? জিরো। আর উপরে উপরে যদি এক্স এর ভ্যালু তুমি পুট করো তাহলে কিন্তু এখানে জিরো পাবা। কেন জিরো পাবো? লিমিটের ক্ষেত্রে বলছে যখন কোনো ফাংশন এফ এক্স বাই জি এক্স ফর্মে থাকবে, তখন উপরে যদি লিমিটিং ভ্যালুটা পুট করো তাহলে তার ভ্যালু সবসময় কিন্তু জিরো থাকবে। দেখো এইখানে উপরটাকে তুমি এফ এক্স ভাবো, নিচেরটাকে জি এক্স ভাবো। এক্স এর ভ্যালু যদি উপরে পুট করো, দেখো জিরো পাবা। প্রত্যেকটা অঙ্কে এফ এক্স বাই জি এক্স ফর্মে যখনই কোনো অঙ্ক থাকবে, উপরে এক্স এর ভ্যালুটা, লিমিটিং ভ্যালুটা বসাবে, দেখবে উপরটা সবসময় জিরো হবে। যেমন এক্স এর ভ্যালু এখানে জিরো পুট করো, উপরটা জিরো আসবে। এই অঙ্কটা দেখো এক্স এর ভ্যালু পাই বাই টু বসাও, জিরো পাবা। এই অঙ্কটাও দেখো জিরো পাবা। এই অঙ্কটার ক্ষেত্রেও জিরো পাবা। এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু জিরো পাচ্ছিলাম, এই যে। তাহলে উপরে এক্স এর ভ্যালু ওয়ান পুট করলে কিন্তু জিরো পাবা। তাছাড়াও এমনিতেও এক্স এর ভ্যালু যদি ওয়ান পুট করো, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, ওয়ান কতগুলো আছে? এন সংখ্যক ওয়ান পর্যন্ত ওয়ান আছে, এন ইন্টু ওয়ান। সেই জন্য এখানে এইখানে ওয়ান বসালে এন হয়ে যাবে, আর এন থেকে এন বিয়োগ করলে হয়ে যাবে কিন্তু ওয়ান। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু জিরো বাই জিরো ফর্ম। তো জিরো বাই জিরো ফর্ম যখন থাকবে, তখন আমাদের কিন্তু একটাই কাজ, ডেরিভেটিভ করে দেওয়া। উপরে ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, এক্স কিউবের ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার ফোর এর ডেরিভেটিভ ফোর এক্স কিউব, এইভাবে চলবে। এবং লাস্টে একটা কথা হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এন হলো একটা সংখ্যা, সংখ্যার ডেরিভেটিভ হয়ে যাবে জিরো, আর নিচে হয়ে যাবে ওয়ান। তাহলে এলপিটাল রুল ইউজ করে দিলাম। এবার এলপিটাল রুল ইউজ করার পরে আবার এক্স এর ভ্যালুটা ওয়ান পুট করবো। যদি দেখি যে জিরো বাই জিরো ফর্ম আবার আসে, তখন কিন্তু আবার ডেরিভেটিভ করবো। তাহলে জিরো বাই জিরো ফর্ম কিন্তু থাকবে না, কারণ নিচে ওয়ান আছে। তাহলে এক্স এর ভ্যালু ডাইরেক্ট আমরা ওয়ান পুট করে দেবো। ওয়ান যদি পুট করে দিই তাহলে ওয়ান প্লাস পরেরটা হয়ে যাবে টু, পরেরটা হয়ে যাবে থ্রি, পরেরটা হয়ে যাবে ফোর, এইভাবে চলতে চলতে লাস্টেরটা হয়ে যাবে এন। তাহলে আমাদের কিন্তু একটা ফর্মুলা মনে রাখতে হবে। এগুলো হলো সমস্ত সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। যদি স্বাভাবিক সংখ্যা এইভাবে থাকে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট ডট করে এন, তাহলে একটা ফর্মুলা বলছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তার ফর্মুলাটা বলছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু। যখন আমরা যোগ নির্ণয় করি না, ধরে নাও আমি তোমাকে বললাম ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইজ ইকুয়াল টু কত, তাহলে যোগ করে দেখতেই পাচ্ছ ছয়। ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর, যোগ করে দেখো 10 পেলে। এবার যদি আমি বলি ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট ডট করে 100, তাহলে কিন্তু বলাটা বেশ কঠিন, যোগ করাটা অসম্ভব না, বলাটা কিন্তু কঠিন। তো আমরা তখন একটা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলাটা বলছে যদি ওয়ান থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যার যোগ এইভাবে থাকে, তাহলে লাস্টেরটাকে এন ভাবো, লাস্টেরটাকে এন ভাবো, লাস্টেরটাকে এন ভাবো, হ্যাঁ, লাস্টেরটাকে এন ভাবো। ফর্মুলাটা ইউজ করে দাও। ফর্মুলাটা কি বলছে? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু। তাহলে এখানে দেখো, আর এখানে যোগ করলে কত হবে? চার। তাহলে এখানে দুই দিয়ে কাটলে দুই, তিন দুগুণ রেজাল্ট হয়ে যাবে ছয়। এখানে এটাকে এন ভাবো, তাহলে ফর্মুলাটা বলছে এন ইন্টু এন প্লাস মানে ফোর প্লাস ওয়ান বাই হচ্ছে টু। তাহলে দুই দিয়ে কাটলে দুই দুগুণ চার, এখানে হয়ে যাবে চার, আর একে যোগ করলে পাঁচ, পাঁচ আর দুই গুণ করলে হয়ে যাবে 10। এইটাও কিন্তু যোগ নির্ণয় করা সম্ভব। 100 এন, এন ইন্টু সরি এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু, এটা দিয়ে কাটবে 50, 50 আর হচ্ছে 101 গুণ করবা, তাহলে এখানে হয়ে যাবে 51, 51, তার মানে 5151। তাহলে সহজে নির্ণয় করা সম্ভব। ঠিক আছে? সহজেই নির্ণয় করা সম্ভব। তা মনে রাখবে যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু। এরপর হচ্ছে 8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে? যদি লিমিট এক্স টেন্স টু থ্রি আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 12 হয়, তাহলে বলছে আলফা আর বিটার মানটা কত? তাহলে প্রদত্ত কি আছে? লিমিট এক্স টেন্স টু থ্রি আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই হচ্ছে এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 12।
এবার কিন্তু রেজাল্টটাই দেওয়া আছে 12, তাহলে আলফা আর বিটার মানটা কত? তাহলে এই ধরনের অঙ্কের সলিউশনটা করব কি করে? তোমাদের আমি একটু আগে বললাম যে f(x/gx) ফর্মে যখন কোনো লিমিটিং ভ্যালু বের করতে বলবে ফাংশনের, হ্যাঁ? তখন উপরের পার্টে এই লিমিটিং ভ্যালু বসালে তার মানটা কত আসে? 0 আসে। তা আমি 1 থেকে 6, 7 অব্দি অঙ্কগুলোর ক্ষেত্রে বললাম। তার মানে আমি কি লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 3, যদি আমি f(x) ফাংশন মানে উপরে ফাংশনটা আমি লিমিটিং ভ্যালুটা পুট করি, তখন তার মানটা অ্যাকচুয়ালি আসার দরকার কত? 0, তাই না? f(x/gx) ফর্মে যখনই কোনো অঙ্ক থাকবে তার লিমিটিং ভ্যালু বের করতে বলবে, উপরে যখন বসাবে না তার ভ্যালুটা কত আসবে? 0 আসবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ফাংশনটা f(x) যে ফাংশনটা এখানে আছে, লিমিট x টেন্ডস টু কার দিকে যাচ্ছে? 3 এর দিকে। তার মানে x এর জায়গায় আমি কত পুট করব? 3। তাহলে এখানে 3 পুট করলে, হ্যাঁ, 3 এর স্কয়ার হয়ে যাবে 9, তাহলে এখানে হয়ে যাবে 9 আলফা মাইনাস হচ্ছে বিটা, 9 আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে বিটাটাকে ওইদিকে নিয়ে গেলে 9 আলফা ইজ ইকুয়াল টু লেখা যায় বিটা। তাহলে বিটা আর আলফার মধ্যে একটা রিলেশন পেলাম, বিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 9 আলফা। এটা গেল এক নম্বর। এখন যেটা প্রদত্ত আছে লিমিট x টেন্ডস টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই হচ্ছে এক্স মাইনাস 3। তোমাকে কিন্তু আলফা আর বিটাটা খুঁজতে হবে। তাহলে এটা প্রদত্ত আছে। এইখানে দেখো তো ক্যালকুলেশনটা ভালো করে বুঝবে যে কি করছি, হ্যাঁ? আলফা এক্স স্কোয়ার যা আছে লিখলাম, বাই ইউজিং 1, বিটার জায়গায় আমি লিখতে পারি 9 আলফা, আর এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 12, ইউজিং হচ্ছে 1, ইউজিং 1, তাই না? বিটার জায়গায় আমি কত লিখতে পারি? 9 আলফা। তাহলে এই উপর থেকে উপর থেকে দেখো কমন যায় আলফা, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 9 বাই হচ্ছে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 12। আলফা হলো কনস্ট্যান্ট, সেই জন্য লিমিটেড বাইরে বের করলাম। লিমিট এক্স টেন্ডস টু 3, উপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 আছে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি ইউজ করি তাহলে ওটা লেখা যায় এ মাইনাস 3 ইন্টু এ প্লাস 3, মানে এক্স প্লাস 3 বাই হচ্ছে এক্স মাইনাস 3, উপর দুটো গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস 9 পাবে ইজ ইকুয়াল টু হচ্ছে 12। এক্স মাইনাস 3 কেটে দিলাম। তাহলে এখানে আলফা এক্স এর ভ্যালু কত পুট করবে বলো তো? এখানে 3, তাহলে 3 প্লাস 3 হয়ে যাবে 6 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 12। তাহলে এই যে 6 দুগুণ 12, তাহলে আলফা পেয়ে গেলে কিন্তু 2, হ্যাঁ, আলফা পেয়ে গেলে 2। এবার এইখান থেকে এক নং থেকে বিটা ইজ ইকুয়াল টু কত আছে? বিটা ইজ ইকুয়াল টু আছে 9 আলফা। আলফার ভ্যালু 2 যদি আমি পুট করে দিই তাহলে 9 দুগুণ হয়ে যাবে 18। তাহলে বিটার ভ্যালুটা পেলাম হচ্ছে 18, হ্যাঁ? অতএব আলফা হলো 2 আর বিটা হয়ে গেল 18। এটা কিন্তু সি নাম্বার অপশনে আছে। এটাই অ্যান্সার। আজকে তাহলে মোটামুটি এত দূর অবধি থাকলো। নেক্সট দিন আমরা কিন্তু পরের অঙ্ক শুরু করবো। ঠিক আছে? তো আজকে এতটুকুই থাকলো।